হারাইতে হারাইতে আজ আমি শূন্য। এখন আর কোনো কিছু হারাইলে দুঃখ লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের যে কোনো নরমাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে কিভাবে ব্লার করবেন এবং এই ধরনের জোস একটি কালার গ্রেডিং করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটা কেউ টেনে বাই স্কিপ করে দেখবেন না। টেনে বাই স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপসটা প্রয়োজন হবে। আপনারা চাইলে ক্যাপকাট অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, অথবা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ক্যাপকাট অ্যাপসের প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা ওই ভিডিওটা চুজ করে নেবেন বা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্লার করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। ভিডিওটাকে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড আইকন। তো অ্যাড আইকনে ক্লিক করব। তো অ্যাড আইকনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমরা ভিডিওটা লাস্টে চলে যাব। তো ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পর আমরা ক্যাপকাটের ওয়াটারমার্কটা দেখতে পারবো। তো ক্যাপকাটের ওয়াটারমার্কের লেয়ারটাতে ক্লিক করব, দেন নিচ থেকে ডিলেট আইকনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ক্যাপকাটের লোগোটা ডিলেট হয়ে যাবে। তো ডিলেট হয়ে যাওয়ার পর আমরা ভিডিওর প্রথমে চলে যাব। তো ভিডিওর প্রথমে চলে যাওয়ার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টস নামে একটি আইকন বা অপশন। তো আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ইফেক্টস। তো ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তারপর আমাদের সামনে অনেকগুলো ইফেক্টসের ক্যাটাগরি শো হবে। তো আমরা এই ক্যাটাগরিগুলোকে ডাইন সাইডে স্ক্রল ডাউন করব। তো ডাইন সাইডে স্ক্রল ডাউন করে দেখতে পারবো লেন্স নামে একটা ক্যাটাগরি। তো লেন্স ক্যাটাগরিতে আমরা চলে যাব। তো লেন্স ক্যাটাগরিতে যাওয়ার পরে আমরা নিচে চলে যাব। অ্যান্ড নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লার নামে একটি ইফেক্ট। তো ব্লার ইফেক্টসে ক্লিক করব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর আমরা চলে যাব অ্যাডজাস্টে। তো অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা আমাদের ভিডিওটার ব্লার কতটুকু রাখতে চাচ্ছি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আপনার হচ্ছে যে এই ব্লারটাকে কমিয়ে রাখবেন, আমি সাজেস্ট করি এখান থেকে আপনারা 20% বা 30% ভিতরে রাখবেন। তো আমি এখান থেকে 20% করে দিলাম। 20% হলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ভালো লাগতেছে। এখান থেকে নিচে টিক আইকনে ক্লিক করব, দেন এই সাদা লেয়ারটাকে আমরা চেপে ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত এই ইফেক্টটা আমরা অ্যাড করে দেব। তো অ্যাড করে যাওয়ার পর আমরা এখান থেকে এই অ্যাড অপশনে ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছি ওভারলি। তো ওভারলিতে ক্লিক করব, তারপরে অ্যাড ওভারলিতে ক্লিক করব, দেন আবারও কিন্তু আমরা গ্যালারিতে চলে আসবো। তো গ্যালারিতে চলে আসার পর আবারও আমরা সেম ভিডিওটাকে সিলেক্ট করে দেবো। তো সেম ভিডিওটাকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে অ্যাড আইকনে ক্লিক করব। দেন অ্যাড আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। তো আমি 2 আঙ্গুল চেপে আমার ভিডিওটার লেয়ারটা বা ভিডিওটা ওই নিচের ভিডিওটা সমান করে দেব। এটা কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে করে নেব। তো আপনারা খুব সূক্ষ্মভাবে করে নেবেন যেন 19-20 না হয় বা এরকম বড় ছোটো যেন না হয়। তো আপনারা খুবই সূক্ষ্মভাবে এখান থেকে কাজটা করে নেবেন। এখানে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে আপনার এই ভিডিওটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড ভিডিওটাকে সিলেক্ট করে এই নিচের ক্যাটাগরিগুলোকে আপনারা ডাইন সাইডে স্ক্রল ডাউন করবেন। দেন ডাইন সাইডে স্ক্রল ডাউন করার পর এখানে কাট আউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো কাট আউট অপশনে ক্লিক করবেন। দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আমার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, আমাদের ভিডিওতে কিন্তু ব্লার অ্যাড হয়ে যাবে। তো ব্লারও অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এই ভিডিওর থেকে সিলেক্ট করব, দেন এখান থেকে এই অ্যারো অপশনে ক্লিক করব, দেন আবারও অ্যারো অপশনে ক্লিক করব, দেন আমরা এই অপশনগুলোকে ডান সাইডে স্ক্রল ডাউন করব। দেন অ্যাডজাস্ট নামে একটি অপশন পেয়ে যাব। তো অ্যাডজাস্টে চলে যাব। তো অ্যাডজাস্টে চলে যাওয়ার পরে এই টুলসগুলোকে আমরা ডান সাইডে স্ক্রল ডাউন করে চলে আসবো। দেন ডান সাইডে স্ক্রল ডাউন করে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন HS নামে একটি টুলস। তো HS টুলসে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে গ্রিন কালারটাকে সিলেক্ট করব, দেন হিউটাকে আমরা বাড়িয়ে দিব, দেন স্যাচুরেশনটাকে আমরা বাড়িয়ে দিব। দেন এখান থেকে আমরা হলুদ কালারটা সিলেক্ট করব।
দেন আবার হিউটাকে আমরা বাড়িয়ে দিব, দেন স্যাচুরেশনটাকে আমরা বাড়িয়ে দিব, দেন এই এর অপশনে ক্লিক করব, তারপর নিচ থেকে টিক অপশনে ক্লিক করব, তারপর আমরা এই এর অপশনে ক্লিক করব, দেন আবারও এই এর অপশনে ক্লিক করব, তারপর আমরা চলে যাব হচ্ছে যে ইফেক্টসে। তো ইফেক্টসে চলে গেলাম, দেন আবার ভিডিও ইফেক্টসে চলে গেলাম। তো চলে যাওয়ার পর এখানে লেন্স ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি একবার উপরেই 4K HDR নামে একটি ইফেক্ট। তো 4K HDR ইফেক্টসে ক্লিক করব, দেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব, দেন এই ইফেক্টটা আমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। এখন আমি যদি এই ভিডিওটাকে আমরা প্লে করি তাহলে কিন্তু ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা খুব জোস হয়ে গেছে। তো এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করার জন্য এই 1080p দেখতে পাচ্ছেন উপরে, তো 1080pতে ক্লিক করব, দেন এইটাকে আমরা 2K 4K করে দিব, দেন ফ্রেম রেটটাকে আমরা 60% করে দিব, দেন এফপিএসটাকে আমরা হাই করে দিব। হাই করে দেওয়ার পরে এই এর অপশানে ক্লিক করব, দেন এইখান থেকে 0% থেকে 100% হলেই কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনি শিখতে পারছেন আপনি নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ব্লার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।